হুতিদের অবরোধে বাব আল মানদেবে নৌ চলাচল ব্যাহত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবের জ্বালানি রপ্তানি। দেশটির তেল রপ্তানির আয় কমা সহ ভীষণ 2030-এর মেগা প্রকল্প 2034 বিশ্বকাপের প্রস্তুতিও চাপে পড়তে পারে বলছেন বিশ্লেষকরা। হরমুজ ও বাব আল মানদেব এই দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথেই জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় অস্থিরতার আশঙ্কাও তাদের। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার বাহিনী গত 13 জুলাই হামলা চালায় হুতি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে। এর জেরে সৌদি আরবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। সাম্প্রতিক হামলা ও ইয়েমেনের দীর্ঘদিনের সামরিক অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার বাব আল মানদেব প্রণালীতে সৌদি জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে হুতিরা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে হরমুজ প্রণালীতে সংকট চলায় বাব আল মানদেব এখন আরও গুরুত্বপূর্ণ। তেল ও অন্যান্য পণ্য রপ্তানিতে বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের এই রুটটি ব্যবহার করছে সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের জেরে 2022 সালের সৌদি হুতি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যত ভেস্তে যেতে পারে। This is definitely an official end to the Saudi Houthi truce that took. হুতিদের এই ঘোষণা মূলত 2022 সালের সৌদির সাথে হওয়া যুদ্ধবিরতি শেষ করার ইঙ্গিত। এখন হুতিদের প্রধান লক্ষ্য হতে পারে লোহিত সাগরে সৌদি জাহাজ। তবে এতে শুধু সৌদি নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন সহ বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক স্বার্থও ক্ষতিগ্রস্ত হবে। I wouldn't be surprised if further, but the easiest way for them is the Red Sea and around the Gulf of Aden. বাব আল মানদেবে সৌদি জাহাজ চলাচল ব্যাহত হলে দেশটির অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে বলে মনে করছেন এই বিশ্লেষক। Now this is going to create more pressure. This will also. হরমুজ প্রণালীর সংকটে সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগরের রুট ব্যবহার করছিল। এখন সেই পথ ঝুঁকিতে পড়লে দেশটির আয়, ভিশন 2030-এর উন্নয়ন প্রকল্প ও 2034 বিশ্বকাপের প্রস্তুতি বড় চাপের মুখে পড়তে পারে। The global events such as the World Cup in 2034. বিশ্বের প্রায় 5% জ্বালানি তেল পরিবহন হয় বাব আল মানদেব প্রণালী দিয়ে, আর হরমুজ দিয়ে যায় 20% তেল। এই দুটি সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের 25%ই ব্যাহত হবে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।